অনেক অনেক কাল আগের কথা। পৃথিবী তখনও নতুন। মানুষের পায়ের ছাপ মাটিতে কম। প্রথম মানুষ হজরত আদম আলাহিসাল্লামের স্মৃতি তখনও জীবন্ত। তার ছেলে হজরত শীষ আলাহিসাল্লামের বংশে জন্ম নিলেন এক ছেলে, তার নাম রাখা হল আখনুখ। কিন্তু আল্লাহ তাকে ডাকলেন অন্য নামে, ইদ্রিস, যার অর্থ যে অধ্যয়ন করে, যে শেখে এবং শেখায়। বাবেলের উর্বর ভূমি, নদীর ধারে সবুজ ক্ষেত, গাছের ছায়ায় মানুষের ঘর, কিন্তু সেই শান্তির মাঝে একটা অন্ধকার ছড়িয়ে পড়ছিল। আদম আলাহিসাল্লামের শেখানো তাওহিদের আলো ম্লান হচ্ছিল। কেউ তারকার সামনে মাথা নত করত, কেউ আগুন জ্বালিয়ে পূজা করত। হিংসা, জুলুম, শির্ক এসব ছড়িয়ে পড়ছিল মানুষের হৃদয়ে। ইদ্রিস ছোটবেলা থেকেই অন্যরকম ছিলেন। তার চোখে আকাশের তারা যেন কথা বলত। রাতের বেলা তিনি ছাদে উঠে যেতেন, ঘণ্টার পর ঘণ্টা আকাশের দিকে তাকিয়ে থাকতেন। মনে মনে প্রশ্ন করতেন, এই বিশাল নীল আকাশ কে তৈরি করেছেন? এই নক্ষত্রগুলো কেন এত নিয়মে ঘুরছে? এই পৃথিবীতে ফুল ফোটে কেন? নদী বয়ে যায় কেন? তার বাবা চাচারা বলতেন, বাবা, এসব অত ভাবিস না, আমাদের পূর্বপুরুষরা যা করেছে তাই কর। কিন্তু ইদ্রিসের হৃদয় শান্ত হতে না। তিনি বলতেন, না, সত্য খুঁজতে হবে। এক আল্লাহ আছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তাকে ছাড়া কেউ নেই। দিন যেতে লাগল, ইদ্রিসের বয়স বাড়ল। তিনি হজরত শীষ আলাহিসাল্লামের কাছে জ্ঞান শিখতেন। কিন্তু একদিন যখন তার বয়স ৪০-এর কাছাকাছি, এক অদ্ভুত ঘটনা ঘটল। সন্ধ্যাবেলা নদীর ধারে তিনি একা বসেছিলেন। হঠাৎ একটা উজ্জ্বল আলো তার সামনে জ্বলে উঠল। আলোর মাঝে ফেরেশতা এলেন। কণ্ঠস্বর ভেসে উঠল, ইদ্রিস, তোমাকে আল্লাহ নির্বাচন করেছেন, তুমি আমার নবী। যাও, তোমার কওমকে ডাকো, বলো, এক আল্লাহর ইবাদাত করো, শির্ক ত্যাগ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত থাকো। ইদ্রিসের চোখে পানি চলে এলো। তিনি মাটিতে সিজদা করে বললেন, ইয়া রব, আমি দুর্বল বান্দা, কিন্তু তোমার হুকুম মাথা পেতে নিলাম, আমাকে হিদায়াত দাও। পরের দিন সকাল, বাবেলের মাঝখানে একটা উঁচু জায়গায় দাঁড়ালেন ইদ্রিস। লোকজন জড়ো হল, কেউ কৌতূহলী, কেউ হাসতে হাসতে এলো। তিনি গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, হে আমার কওম, শোনো, তোমরা যে মূর্তিগুলোর সামনে মাথা নত করো, সেগুলো তোমাদের হাতের তৈরি, পাথর আর মাটির তৈরি। এরা কি তোমাদের রিজিক দিতে পারে, না তোমাদের রক্ষা করতে পারে? না, এক আল্লাহ আছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের হৃদয়ের কথা জানেন, তোমাদের জন্য আকাশ পৃথিবী সাজিয়েছেন। তার কাছে ফিরে এসো, নামাজ কায়েম করো, দান করো, সত্যের পথে চলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আল্লাহর পথে জিহাদ করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। কথা শেষ হলে চারদিকে নীরবতা। তারপর কিছু লোকের চোখে পানি এলো। তারা বলল, ইদ্রিস, আমরা তোমার কথা মানব, আমরা তোমার সাথে আছি। কিন্তু বেশিরভাগ লোক হাসল, চিৎকার করে বলল, পাগল হয়েছিস? আমাদের বাপদাদার ধর্ম ছাড়ব না? তুই আমাদের শান্তি নষ্ট করছিস। ইদ্রিস ধৈর্য ধরলেন। তিনি জানতেন দাওয়াতের পথ কঠিন। রাতে তিনি নামাজ পড়তেন, কাঁদতেন, দিনে দাওয়াত দিতেন। তিনি প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতে শুরু করলেন। আল্লাহ তাকে ৩০টি সহিফা বা ছোট কিতাব দিয়েছিলেন। তিনি লিখে রাখতেন তাওহিদের কথা, ইবাদাতের নিয়ম, আখলাকের শিক্ষা। তিনি আকাশ দেখে গ্রহ নক্ষত্রের হিসাব করতেন, মানুষকে শেখাতেন, সময়ের মূল্য দাও, সময় চলে গেলে আর ফিরে আসে না, আজ যা করার আজই করো। তিনি কাপড় সেলাই করার বিদ্যা শিখিয়ে দিলেন। আগে মানুষ চামড়া বা পাতা দিয়ে শরীর ঢাকত। তিনি বলতেন, আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে দিয়েছেন, সুন্দর করে পড়ো, কিন্তু অহংকার করো না। তিনি জ্যোতির্বিজ্ঞান শিখিয়েছিলেন, গণিতের হিসাব, বিভিন্ন ভাষা, কথিত আছে ৭২টি ভাষা তিনি জানতেন। মানুষকে শেখাতেন, জ্ঞান অর্জন করো, জ্ঞান আল্লাহর নূর, যে জ্ঞান অর্জন করে আল্লাহর পথে ব্যয় করে সে সবচেয়ে প্রিয় বান্দা। কিন্তু বিরোধিতা বাড়তে লাগল। কাবিলের বংশধররা হুমকি দিতে শুরু করল, ইদ্রিসের কথায় লোক বিগড়ে যাচ্ছে, তাকে থামাতে হবে। ইদ্রিস তার অনুসারীদের ডেকে বললেন, ভাইয়েরা, এখানে থাকলে আমাদের ঈমান বিপদে পড়বে, চলো আল্লাহর জন্য হিজরাত করি, দেশ ছেড়ে যাই। অনুসারীরা চিন্তায় পড়ল। একজন বলল, ইয়া নবী, বাবেলের মতো সবুজ উর্বর দেশ ছেড়ে কোথায় যাব? এখানে আমাদের ঘর বাড়ি, ক্ষেত খামার, নদী, ফলের বাগান। ইদ্রিস হাসলেন, চোখে আলো নিয়ে বললেন, যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ঘর ছাড়ি, আল্লাহ আমাদের চেয়ে ১০০০ গুণ উত্তম ঘর দেবেন। যদি দেশ ছাড়ি, আল্লাহ উত্তম দেশ দেবেন। ভরসা রাখো আল্লাহর উপর, তিনি যথেষ্ট। তারা রওনা দিলেন। দীর্ঘ পথ, মরুভূমির গরম বালি, পাহাড়ের কঠিন চড়াই, নদী পেরোনো। ক্লান্তি এলো, পানি শেষ হয়ে গেল, কিন্তু ইদ্রিস গান গাইতেন,
আল্লাহর জিকির, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এক সন্ধ্যায় সূর্য ডুবতে ডুবতে তারা একটা নদীর তীরে পৌঁছলেন। নদীর পানি চিকচিক করছে, চারদিকে সবুজ উপত্যকা, ফলের গাছ, পাখির কলরব। সবাই চোখ বড় করে বলে উঠল, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। ইদ্রিস মাটিতে সিজদা করে বললেন, ইয়া রাব, তোমার রহমত অসীম, এই দেশে আমরা তোমার দিন কায়েম করব। সেখানে তারা বসতি গড়লেন, মিশরের নীল নদের তীরে। ইদ্রিস সেখানে শহর গড়ে তুললেন। কথিত আছে ৮৮টি শহর। প্রত্যেকটা শহর ছিল একটা সভ্যতা। তিনি মানুষকে শেখালেন নিয়মিত ইবাদত, দানশীলতা, সময়ের মূল্য, জিহাদের নিয়ম, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তার জীবনকাল লম্বা ছিল, কোনো বর্ণনায় ৩৬৫ বছর, কোনোটায় তার বেশি। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় এখনও আসেনি। একদিন নির্জন জায়গায় তিনি ইবাদত করছিলেন। হঠাৎ ফেরেশতা এলেন, কণ্ঠস্বর ভেসে উঠল, ইদ্রিস, তোমাকে আল্লাহ ডেকেছেন, তোমার সময় এসেছে, উঠো। ইদ্রিস উঠলেন, তার শরীর হঠাৎ হালকা লাগল। আকাশ থেকে একটা আলোর সিঁড়ি নেমে এলো। তিনি পা রাখলেন সেই সিঁড়িতে, উঠতে লাগলেন প্রথম আসমান। সেখানে ফেরেশতারা সালাম দিলেন। দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ আসমানে পৌঁছে দেখলেন এক অপূর্ব জায়গা, নূরের বাগান, ফেরেশতাদের কোরাস। আল্লাহর ডাক এলো, ইদ্রিস, তুমি সিদ্দিক ছিলে, সত্যবাদী, আমার জন্য সব ছেড়েছিলে, ধৈর্য ধরেছিলে, জ্ঞান সরিয়েছিলে। আজ থেকে তুমি এখানে থাকবে, আমি তোমাকে উচ্চ মর্যাদায় উঠিয়েছি। ইদ্রিস কাঁদলেন, ইয়া রাব, আমার কওমের জন্য দোয়া করি, তাদের হিদায়াত দাও। আর তাই হল, তিনি জীবিত অবস্থায় উঠে গেলেন, মৃত্যু তার কাছে আসেনি। পরবর্তীতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, স্বাগতম, নেককার ভাই ও নেককার নবী। এই গল্প শেষ নয়, এটা চলতে থাকে আমাদের হৃদয়ে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আমাদের শেখান, জ্ঞান অর্জন করো, সত্যের পথে অটল থাকো, প্রয়োজনে হিজরত করো, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো। আল্লাহ আমাদের সকলকে তার মতো সিদ্দিক, জ্ঞানী, ধৈর্যশীল বানান। আমাদের জ্ঞানকে কাজে লাগানোর তাওফিক দিন, শিরক থেকে হেফাজত করুন, আমাদের জীবনকে তার সুন্নাহ অনুসারে গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসীরা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।